জানেন কি, সৌদি আরবে এক বছরে যে পরিমাণ টাকার খাবার নষ্ট হয় সেই পরিমাণ টাকা একটি দেশের জিডিপিও নয়। মনে করা হয় প্রতি বছর সৌদি আরবে প্রায় $70 বিলিয়ন কাছাকাছি খাবার শুধু নষ্টই হয়। তবে এত খাবার নষ্ট হওয়ার কারণ কি? কেনই বা সৌদি আরব সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না? আর কিভাবেই বা সৌদি আরব এতগুলো টাকার যোগান দেয়? সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। পৃথিবীর যে কয়টি দেশের খাবার বিখ্যাত তার ভিতরে সৌদি আরব অন্যতম। মনে করা হয় যে পরিমাণ মাংস সৌদি আরবে খাওয়া হয় সে পরিমাণ মাংস বাংলাদেশ প্রতি বছর যোগানও দিতে পারে না। এর দ্বারাই বোঝা যাচ্ছে সৌদি আরবিয়ানরা যদি 3 বেলা খাবার খেয়ে থাকে সেই খাবারের মধ্যে 2 বেলায় শুধু মাংসই থাকে। এই মাংস দ্বারা রান্না করা খাবারগুলো সৌদি আরবের ঐতিহ্যবাহী খাবার, যেগুলো বেশ শখ মিটিয়ে তারা রান্না ও পরিবেশন করে থাকে। এমনটা মাঝে মাঝে শোনা যায়, আস্ত একটা উট কিংবা আস্ত একটা গরু রান্না করে বসিয়ে দেওয়া হয় মেহমানদের সামনে। আর এই কাজগুলো একমাত্র সৌদি আরবিয়ানদের দ্বারাই সম্ভব। সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্মে সচরাচর দেখা যায় বড় বড় ডিশ রান্না করতে, কিন্তু সবচেয়ে অবাক করার মতো একটি বিষয় হলো একটি আস্ত উট বা একটি আস্ত গরু যেখানে 100 মানুষকে খাওয়ানো যাবে সেখানে সেই খাবারগুলো খায় মাত্র 4 থেকে 5 জন মানুষ। একজন মানুষ প্রতিদিন গড়ে 300 থেকে 400 গ্রাম মাংস খেতে পারে, কিন্তু সেই রান্নাগুলোতে দেখা যায় 50 কেজি বা 100 কেজি ওজন পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে। সেখান থেকে গড় হিসাব করলে 5 থেকে 10 জন মানুষ 6 থেকে 7 কেজি পরিমাণের মাংস খেতে পারে। বাকি যেই খাবারগুলো থাকে সেগুলো ফেলে দেওয়া হয় ডাস্টবিনে। এর দ্বারাই বোঝা যাচ্ছে সৌদি আরবের নাগরিক কত খাবার নষ্ট করে থাকে। এক গবেষণায় উঠে এসেছে সৌদি আরবের প্রত্যেকটি মানুষ বছরে 250 থেকে 300 কেজি পর্যন্ত খাবার নষ্ট করে থাকে। কিন্তু তার পার্শ্ববর্তী দেশ ইয়েমেনে এখন পর্যন্ত অনেক গরিব বা অসহায় ব্যক্তিরা রয়েছে যারা দিনে এক বেলাও খাবার খেতে পারে না। আর এজন্য সবচেয়ে বড় ডাস্টবিনের স্তূপ দেখা যায় সৌদি আরবে। সৌদি আরবে একটি রোডে যদি 5 থেকে 6টি গাড়ি চলে তাহলে সেই 5 থেকে 6টি গাড়ির মধ্যে একটি গাড়ি অন্তত ডাস্টবিনেরই হয়, যে গাড়িগুলো এই অবশিষ্ট খাবারগুলি এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয়। $70 বিলিয়ন অর্থাৎ প্রায় 80 থেকে 90 হাজার কোটি টাকার শুধু খাবারই নষ্ট হয় এক বছরে। সুতরাং বুঝতেই পারছেন প্রতিটি সৌদি আরবের নাগরিক খাবার বিষয়ে কতটা অসচেতন। সৌদি আরবের খাবার পৃথিবীব্যাপী যে বিখ্যাত হয়েছে তা দেখা যায় অনলাইন প্ল্যাটফর্মে। আর প্রত্যেকটি সৌদি আরবের মানুষ মনে করে এইসব বিষয় একেবারেই সাধারণ, যার কারণে কারো কোনো তোয়াক্কা নেই বা সরকারও কোনো পদক্ষেপ নেয় না এই কর্মকাণ্ড ঠেকাতে। একজন মানুষকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাবার খাওয়ানো হলে সে ব্যক্তি নিমিষেই অসুস্থ হয়ে যাবে। সেক্ষেত্রে কোন বিবেকে তারা 50 থেকে 60 জনের খাবার মাত্র 4 থেকে 5 জন মিলে খায়? এই বিষয়টি বোঝানোই যেন মুশকিল হয়ে দাঁড়ায়। তারা যেভাবে খাবারগুলো পরিবেশন করে সেই বিষয়বস্তুগুলো দেখতে অনেকটা আজগুবি মনে হতে পারে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় সেটা কমেন্ট করে জানিয়ে দিন। আর আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।